السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لو أن لابن آدم واديا من ذهب أي أحب أن يكون له واديان ولن يملأ فاه إلا التراب ويتوب الله على من تاب أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে, ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র বারে জুমার 2 রাকাত ফরজ সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই শুকরিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর, যেটি মক্কায় নাজিল হয়েছে সূরা কাউসারের পরে, এটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এর আয়াত সংখ্যা 8টি, শব্দ সংখ্যা 28টি, বর্ণ সংখ্যা 122টি। একেবারে সংক্ষেপে যদি এর বিষয়বস্তু বলি তাহলে 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মানুষ যে প্রাচুর্যের প্রতিযোগিতা করে, আধিক্যের প্রতিযোগিতা করে, কামনা বাসনা করে, সেই সমস্ত মানুষদেরকে বোঝাইতেছেন যতই তুমি আকাঙ্ক্ষা করো, তোমার যতই পাওয়ার ইচ্ছা থাকুক না কেন, একদিন তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। এবং 6 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মানুষ যে মৃত্যুবরণ করবে, এরপর সে তার আমল অনুযায়ী সে জান্নাত লাভ করবে অথবা জাহান্নাম লাভ করবে, এবং আল্লাহ তাআলা যেই সমস্ত নিয়ামত রাজি মানুষদেরকে দান করেছেন সেগুলা সম্পর্কে সবাই যে জিজ্ঞাসিত হবে সেই ব্যাপারে এখানে আলোচনা করেছেন। তাহলে আমরা এখন সূরার মূল আলোচনায় চলে যাই। সূরার প্রথমত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আশা মানুষকে আখিরাত ভুলিয়ে রাখে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল্লাহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আশা, প্রাচুর্যে লাভ করা, এই জন্য মানুষ অধিক আকাঙ্ক্ষিত হয়ে থাকে। আল্লাহাকুমু এই শব্দ হলো আই আনসাকুম, অর্থাৎ তোমাদেরকে ভুলিয়ে রাখে। এখানে কুম জমিরটা ব্যবহার হয়েছে, যেটার দ্বারা আমরা দেখতেছি তোমাদেরকে, অর্থাৎ বেশিরভাগ মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে ভুলে রাখে। এই কুম শব্দ এই জমিরের দ্বারা উদ্দেশ্য হলো
দুনিয়ার সর্বকালেই সব সময়ই আল্লাহর অবাধ্য বান্দাদের সংখ্যাই বেশি ছিল, বর্তমানেও বেশি আছে। আর এইটার দ্বারা মূল উদ্দেশ্য হলো কাফের, মুনাফিক, মুশরিক এবং পাপাচারী ব্যক্তি। আর যারা মুমিন মুসলমান তারা এরকম ধন সম্পদের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয় না, বরং যেইটুকু হইলে চলে অতটুকু দিয়াই সে নিজের সংসার চালিয়ে নেয়। বাস্তবিকই দুনিয়ার মধ্যে আল্লাহর অবাধ্য মানুষের সংখ্যাই বেশি, যেমনটি অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বলেন, ও আমার নবী, আপনি যদি জমিনবাসীদের মধ্যে যারা বেশি আছে সংখ্যাধিক্যের অনুসরণ করেন তাহলে আপনি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবেন। কারণ কি? কারণ তারা কেবল ধারণার অনুসরণ করে এবং ধারণার মধ্যে থেকেই কথাবার্তা বলে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, দুনিয়াতে যেহেতু আল্লাহর অবাধ্যের সংখ্যাই বেশি, সুতরাং আমরা যদি আধিক্যের অনুসরণ করি তাহলে আমরা কেউই আল্লাহর রাস্তায় থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আদম, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে একটা দলকে জাহান্নামের জন্য বের করে নাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ, সেই দলের লোক সংখ্যা কত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 1000-এর মধ্যে 999 জন। অর্থাৎ 1000-এর মধ্যে একজন যাবে জান্নাতে আর 999 জন যাবে জাহান্নামে। এই জন্যই সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা হলো কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান, আমার উম্মতের 73টা দল হবে, 73টা ফেরকা হবে, এর মধ্যে একটা মাত্র জান্নাতে যাবে আর 72টা দলই যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, ওই যে একটা দল জান্নাতে যাবে সেই দলটা কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত ও পথের উপর আছে তারাই শুধু জান্নাতে যাবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন আলহাকুম আই আনসাকুম, তোমাদেরকে ভুলে রাখে, তোমাদেরকে ব্যবহার করে বেশিরভাগ মানুষকে বুঝাইলেন। কেন বুঝাইলেন আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারলাম। বর্তমান সময়েও, আগেকার সময়েও, সামনের যে সময় আসবে সব সময় দেখা যাবে আল্লাহর অবাধ্যের সংখ্যায় দুনিয়াতে বেশি। সুতরাং যদি সংখ্যাধিক্যের উপর অনুসরণ করা যায় তাহলে কেউই আমরা আমাদের ঈমানের উপর থাকতে পারবো না। বর্তমান পৃথিবীতেও ইহুদি খ্রিস্টান, ইহুদি কম, তবে খ্রিস্টান হলো সবচেয়ে বড় ধর্ম। এবং যেহেতু দ্বীনে ইসলাম একমাত্র আল্লাহ তাআলার মনোনীত দিন, সুতরাং এইটা ছাড়া অন্যান্য সকল ধর্ম মিলে মুসলমানদের সংখ্যা বেশি না অন্যান্যদের সংখ্যা বেশি? অন্যান্যদের সংখ্যা বেশি। সুতরাং তাদের অনুসরণ, অর্থাৎ যেই দিকে মানুষ বেশি সেই দিকে আমি যাব, তাহলে আমি ঈমানের উপর থাকতে পারবো না। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আত-তাকাসুর, প্রাচুর্যের পরস্পরে প্রতিযোগিতা করা, আল কাসরাত, আধিক্য বোঝানো। অর্থাৎ মানুষের অবস্থা হলো এমন,
প্রাচুর্যের প্রতিযোগিতা করা, বেশি পাওয়ার জন্য প্রতিযোগিতা করা, এইটা যদি মন্দের দিক হয় তাহলে সেটা খারাপ। পক্ষান্তরে যদি ভালো হয় তাহলে সেটা আবার খারাপ হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য উৎসাহী করার জন্য বলেন, ওয়াফি যালিকা ফালয়াতানাফাসিল মুতানাফিসুন। আর প্রতিযোগীরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করুক। যারা প্রতিযোগিতা করতে চায় তারা যেন জান্নাতে যাওয়ার জন্য, নেক আমল করার জন্য, ঈমানের উপরে থাকার জন্য প্রতিযোগিতা করে, টাকা পয়সার জন্য নয়। কারণ কি? কারণ হলো যারা বেশি টাকা পয়সার জন্য অধিক ধনলিপ্সু থাকে তারা আল্লাহ তাআলার অবাধ্য হয় এবং আখেরাতের বিষয় তাদের মধ্যে থাকে না, তারা আখেরাত বিষয়ে গাফেল থাকে। কথা বলেন ঠিক কিনা? যারা ধন সম্পদ অধিক চায় তারা আল্লাহর বাধ্যগত জিন্দেগি লাভ করতে পারে না। যেমন বর্তমান অবস্থা যদি একটু টাচ করি, ক্ষমতার লোভ হোক, টাকা পয়সার লোভ হোক, মানুষের মাঝে এমনভাবে প্রভাব বিস্তার করছে, এমপি হওয়ার দৌড়ে এমন কোনো মানুষ নাই যে চায় না আমি এমপি হই। কারণ কি? কারণ এটা যেন এমন হয়ে গেছে যে এটা একটা টাকার কুমড়া বলতে পারেন। এক একজন এমপি, মন্ত্রী সহ, চেয়ারম্যান, মেম্বার সহ তাদের টাকা পয়সার অবস্থা আমরা সকলেই জানি। আমি পত্রিকাতে দেখলাম যে এক একজন এমপির তার যে বার্ষিক আয় ছিল কয়েক লক্ষ টাকা, এটা কয়েক কোটিতে রূপান্তরিত হয়েছে। সম্পদ 4000% পর্যন্ত বাড়ছে। কৃষি জমি নাই, তবুও মন্ত্রীদের নামে অনেক, অর্থাৎ কৃষি পণ্য থেকে, কৃষি খাত থেকে তার আয় দেখাইতেছে হলফনামায়। কি এক অবস্থা! এই আয়াত দিয়া যদি সহজে ডাইরেক্ট এইভাবে একটু না বলি বুঝতে কষ্ট হবে, এই জন্য সরাসরি বলে দিলাম। এই ধনলিপ্সা, অধিক পাওয়ার ইচ্ছা, এটা মানুষকে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করে এবং আখিরাত সম্পর্কে তাদেরকে গাফেল রাখে। আর কথা হলো, এই যে ধনলিপ্সা, ধন সম্পদের আকাঙ্ক্ষা, এর কিছুই সে নিয়ে যেতে পারবে না। আর এটার এমন একটা অবস্থা, স্বভাবজাত বিষয়, কখনো মানুষ থেকে এই লিপ্সা, এই ধন সম্পদের লোভ কখনো যাবে না। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম এমন, যদি আল্লাহ রব্বুল আলামিন একটা ময়দান ভর্তি স্বর্ণ তাকে দান করে, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, তাহলে সে এই রকম 2টা ময়দান ভর্তি স্বর্ণ আকাঙ্ক্ষা করে। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কিন্তু আসল বাস্তবতা হলো তার এই ধনলিপ্সা মাটি ছাড়া তার এই মুখ ভরবে না, অর্থাৎ কবরে না যাওয়া পর্যন্ত তার এই ধনলিপ্সা দূর হবে না। ওয়াতুবুল্লাহু আলা মান তাবা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন। সুবহানাল্লাহ। ধনলিপ্সা, ধনের প্রতি লোভ, ক্ষমতার প্রতি লোভ, এটা এমন একটা বিধি, এমন একটা স্বভাবজাত বিষয় যে রসুল বলতেছেন, বনি আদম এমন, তাকে যদি একটা ময়দান ভর্তি, বড় একটা বিশাল মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, তবুও সে এতে ক্ষান্ত হবে না, চাইবে আরেকটা এরকম স্বর্ণের ময়দান যদি তাকে দেওয়া হতো। মানুষের মন হলো এরকম। এমন কোনো মানুষ পাবেন না যে একটা বিল্ডিংয়ের মালিক, সে এই পর্যন্তই আপনার থামছে, যে আর লাগবে না, এটুকু দিয়েই আমি আমার বাকি জীবন চালিয়ে দেবো, এরকম হয় না। সে আরেকটা বিল্ডিংয়ের আশা করে। যদি একটা গাড়ির মালিক হয়, আশা করে আরেকটা গাড়ির মালিক কেমনে হওয়া যায়। এই ব্যাপারে আবার একটু কথা হলো, যারা মুমিন মুসলমান, আল্লাহর আনুগত্য, আখিরাতের ভয় তার অন্তরে সদা সর্বদাই জাগ্রত থাকে, সে যদি এইভাবে ধন সম্পদ কামাই করে, এতে কোনো অসুবিধা নাই। তবে সেই সমস্ত লোকদের ব্যাপারে কথা,
যাদের অবস্থাই হলো এমন, তার ধন সম্পদের মায়া মহাব্বত, বিবি বাচ্চার মায়ের মহাব্বত, ক্ষমতার মায়া মহাব্বত এত বেশি, নামাজেরও ধার ধারে না, জাকাতকে নিজের জন্য বোঝা মনে করে, হজের সময় হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, কিন্তু হজে গেলে তার টাকা কমে যাবে, এই জন্য সে ধন সম্পদের মায়া ছাড়তে পারে না, আল্লাহর ইবাদত বন্দিগিকেও সে প্রত্যাখ্যান করতেছে। ওই সমস্ত লোকদের ব্যাপারে এই কথা। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি যতক্ষণ না তারা কবর জিয়ারত করে কবরস্থানে পৌঁছে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াসালতুম ইলা হাত্তা ইয়াতিকুমুল মাউত ওয়াসিলতুম মিন আহলিহাল মাকাবির, অর্থাৎ যতক্ষণ না তাদের সামনে মওত পৌঁছে যায় এবং সে কবরে উপনীত হয়, কবরস্থানের বাসিন্দা হয়ে যায়। অর্থাৎ মানুষের অবস্থা হলো এমন, এই ধন সম্পদের মায়া মোহনায় পড়ে সে আল্লাহকে এমন ভাবে ভুলে যায়, তার মৃত্যু তার দুয়ারে আঘাত হানে, তবুও সে এই ধন সম্পদের মায়া মহব্বত ছাড়ে না। তবে এইখানে একটু কথা হলো, মৃত্যুর পরের যে জগৎ আছে, এইখানে যদিও এটা শেষ মঞ্জিল মনে হইতেছে, তবে এটা শেষ মঞ্জিল না। কারণ অনেকেই দেখবেন মৃত্যু এবং কবরে পৌঁছে যাওয়া এই পর্যন্ত বিশ্বাস করে, তবে জান্নাত জাহান্নাম আছে বলে বিশ্বাস করে না। এটা ভুল ব্যাখ্যা। বরং আমরা যদি জীবনের সফর সূচি সম্পর্কে জানি, তাহলে দেখা যাবে আমার মৃত্যুটা হলো আমার তৃতীয় মঞ্জিল। কততম মঞ্জিল? কথাটা বুঝবেন, কততম মঞ্জিল? তৃতীয়তম। তাহলে এক নম্বর মঞ্জিল কি? এক নম্বর মঞ্জিল হলো আল্লাহ তাআলার কাছ থেকে, রূহ জগৎ থেকে মায়ের গর্ভে আসা এবং মায়ের গর্ভে 9 মাস 10 মাস অথবা 10 মাস 10 দিন পর্যন্ত অবস্থান করা। এটা হলো মানুষের সফর সূচির প্রথম মঞ্জিল। কততম মঞ্জিল বললাম? প্রথম মঞ্জিল। আর মানুষের দ্বিতীয় মঞ্জিল হলো সে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 60, 70, 80, 100 কিংবা আরেকটু বেশি সময় পর্যন্ত যেই সময়টা সে এই দুনিয়াতে থাকে, এই সময়টা হলো তার দ্বিতীয় মঞ্জিল। আর তৃতীয় মঞ্জিল হলো কবরে পৌঁছে যাওয়া, অর্থাৎ মৃত্যুবরণ হয়ে যাওয়া। তবে কবর জগৎ, আলেমে বারজাখ, এটা দুনিয়াও না, আখিরাতও না। এই জন্য অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, আর কিয়ামত পর্যন্ত তাদের সামনে একটা পর্দা থাকবে। অর্থাৎ এই আলমে বারজাখে চলে যাওয়া, এটা মানুষের সফর সূচির, জীবনের সফর সূচির তৃতীয় মঞ্জিল। তবে এটাই শেষ না, এরপর থেকেই তার আখিরাতের লম্বা সফর শুরু। সেখান থেকেই আল্লাহ তাআলা তাকে নেকি বদি ওজন করার পরে কিয়ামত দিবসে তার সমস্ত বিচার কার্য শেষ হওয়ার পরে হয়তো তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন অথবা জাহান্নাম দিবেন। আরেকটা লক্ষণীয় বিষয় হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন জুরতুম, জিয়ারত করা, অর্থাৎ সাক্ষাতে যাওয়া। তো একজন মানুষ জিয়ারতে গেলে সে আবার নিজের ঠিকানায় ফিরে আসে না? তো আমাদেরও মূল ঠিকানা কবর না, মূল ঠিকানা কবর না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আর তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল হলো আল্লাহ তাআলার নিকট। তাহলে আমাদের সকলের প্রত্যাবর্তন স্থল যেখান থেকে আমরা আসছিলাম ওইখানে আমরা ফিরে যাব। সুতরাং কবর জগৎ এটা কোনোভাবেই শেষ মঞ্জিল হতে পারে না, এরপরে আরো বহু মঞ্জিল আছে। যেহেতু সময় সংক্ষেপ, আরো সংক্ষেপের সাথে আমরা আগায়া যাই। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় অতি শীঘ্রই তারা জানবে, অতঃপর কখনো নয় অতি শীঘ্রই তারা জানবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাল্লা শব্দ 2 বার ব্যবহার করেছেন, অর্থাৎ মানুষদেরকে হুঁশিয়ার সাবধান করে বুঝাইতেছেন কখনো নয়। মানুষ যে মনে করে এই দুনিয়াতেই থাকবো, কামাই করব, কিন্তু আসল কথা হলো এই দুনিয়া থাকার জায়গা না। একদিন না একদিন আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে।
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি তারা নিশ্চিত জ্ঞান রাখতো, যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে তাহলে এই ধারণা তোমাদের মনে আসতো না। অর্থাৎ এখানে প্রথমত দুইবার কাল্লা শব্দ এনে ধমকির সুরে বুঝাইছেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাযা ওয়াঈদুম বা'দা ওয়াঈদিন, অর্থাৎ একটা ধমকের পর আরেকটা ধমক দেওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ করতেছেন, বুঝাইতেছেন, সাবধান করতেছেন। তৃতীয় নম্বর আয়াতে আবার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন কখনোই নয়, একেবারে শেষ পর্যায়ে কঠোরতম হুঁশিয়ারি দিয়ে বুঝাইতেছেন কখনো নয়, যদি তোমরা নিশ্চিতভাবে জ্ঞান রাখতে তাহলে অবশ্যই এইরকম প্রাচুর্যের মধ্যে ডুবে না থেকে বরং তোমরা আখিরাতের জন্য আমল করতে। কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন একটা মৃত বকরির বাচ্চার চেয়েও খারাপ মনে করেন। সেই দুনিয়ার জন্য আমরা কতই না কিছু করি, কিন্তু যেই আখিরাত আমাদের জন্য চিরস্থায়ী কল্যাণকর সেটাকে আমরা সবসময় পিছনে ফেলে রাখি। এই জন্য অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দাও, কিন্তু আসল কথা হলো আখিরাত হলো তোমাদের জন্য কল্যাণজনক, আর সেটাই হলো চিরস্থায়ী। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিকে যাইতেছি, এমন সময় রাসূল একটা মৃত বকরির বাচ্চা দেখলেন। তিনি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মৃত বকরির বাচ্চাটা কেউ কি 1 দিরহামে কিনবে কিনা? সবাই বলল, না না, মৃত ছাগল বাচ্চা কিনে যেহেতু কোনো লাভ নাই, এই জন্য এটা বিনা পয়সা দিলেও কেউ নিতে চাইবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তাহলে শুনে নাও, এই মৃত বাচ্চাটাকে, ছাগলের বাচ্চাটাকে তোমরা যত নিকৃষ্ট মনে করো, অপছন্দ করো, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াকে এর চাইতেও বেশি নিকৃষ্ট মনে করেন। আল্লাহ তাআলা এই দুনিয়াকে, মৃত একটা ছাগলের বাচ্চাকে আমরা যেই রকম দাম দেই না, নিকৃষ্ট মনে করি, অপছন্দ করি, এর চাইতেও বেশি অপছন্দ করেন এই দুনিয়াকে। অথচ এই দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? সবারই বেশি। কি বলেন আমরা হুজুর মোল্লা সাহেব, কি বলেন আমার মুসল্লিরা, কি বলেন নেতাকর্মী, কি বলেন ধনাঢ্য ব্যক্তি, গরিব ব্যক্তি, সবারই অবস্থা আজকে এমন হয়ে গেছে যে সবার কর্মকাণ্ড দেখে মনে হয় এই দুনিয়াটাই যেন চিরস্থায়ী একটা আবাসস্থল। অথচ এই যে আয়াত, এছাড়াও কোরআনের অন্যান্য আয়াত এবং পুরা সমগ্র কোরআন থেকে আমরা যা বুঝতে পারি, এই দুনিয়া কোনোভাবেই আমাদের জন্য স্থায়ী ঠিকানা নয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখান থেকে আমাদের সবাইকে চলে যাইতেই হবে। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই নিশ্চয়ই তারা জাহান্নাম প্রত্যক্ষ করবে, অতঃপর তারা দিব্য প্রত্যয়ের মতো, দিনের বেলায় সূর্যের আলোয় যেমন সমস্ত কিছু স্পষ্ট বোঝা যায়, যখন জাহান্নামকে মানুষের সামনে আনা হবে সবাই তা স্বচক্ষে দেখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন 70,000 ফেরেশতা, 70,000 জিনজির থাকবে জাহান্নামকে টেনে আনার জন্য, এবং এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে, অর্থাৎ 490 কোটি ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে টেনে মানুষের সামনে আসবে, তখন সবাই বুঝবে, স্বচক্ষে ওই সময় জাহান্নাম দেখবে। তবে কথা হলো, ওই সময় তো সবাই জাহান্নামের উপর ঈমান আনবে, কিন্তু ওই ঈমান মানুষের জন্য কাজে লাগবে না। যদি দুনিয়াতে এইরকম মাহফিল থেকে, জুমার খুতবা থেকে, এই বয়ান থেকে, নিজে কোরআন পড়েন, মুফাসসিরদের কাছ থেকে শুনেন, যেইভাবেই শুনেন, এটাকে যদি দুনিয়ায় থাকতে আমি বিশ্বাস করতে না পারি, তাহলে ওই দিন যে জাহান্নাম দেখে বিশ্বাস করব, এটা আমার জন্য কোনোভাবেই শুভকর হবে না। ওই সময় এই দেখা দিয়ে আমাদের কোনো লাভ হবে না, ওই বিশ্বাসে কোনো লাভ হবে না, যদি দুনিয়ায় থাকতেই আমি বিশ্বাস না করি।
শেষোক্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই অবশ্যই সেই দিন মানুষ তাদের নিয়ামত রাজি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমি আল্লাহর অনুগ্রহ নিয়ামত গণনা শুরু করো, গুণে কখনোই শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা পরিবেষ্টিত করে রাখছেন। এত নিয়ামতের মধ্যে রাখছেন যা কখনো আমরা গণনা করে শেষ করতে পারবো না। সময় যেহেতু সংক্ষেপ, অনেক কথা বলবো না, শুধুমাত্র দুইটা নিয়ামতের কথা বলি। এক নম্বর নিয়ামত হলো আমাদের চোখ, কান, আমাদের মুখ। এইগুলা হলো আল্লাহ প্রদত্ত আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই ওইটার পিছনে তুমি পড়িও না, কারণ তোমার চোখ, তোমার কান, তোমার জিহ্বাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা বিষয়কে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য বন্ধুগণ, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, এটা দিয়ে হারাম দেখা যাবে না। আপনি যদি খারাপ ভিডিও দেখেন, বেগানা নারীর দিকে তাকান, এটা চোখের নিয়ামতের কদর করা হলো কিনা? চোখের নিয়ামতের কদর করা হলো না? না, চোখের নিয়ামতের কদর করা হলো না। আল্লাহ তাআলা চোখ দিছেন, চোখ দিয়া যা দেখবেন ইচ্ছা করলেই দেখতে পারেন। তবে নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান, বেগানা নারী দিকে আপনি কখনো তাকাইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কান দিছেন, কানের কত সুন্দর বিশেষত্ব আল্লাহ দিলেন। আমরা কান দিয়ে অনেক দূরের আওয়াজ শুনি না। যদি আল্লাহ তাআলা কানের আওয়াজ শোনার ব্যবস্থা এমন করতেন 2-3 কিলো পর্যন্ত শোনা যায়, তাহলে আমরা কি কেউ কখনো কোনোদিন ঘুমাতে পারতাম? আল্লাহ যদি এইটুকু দিতেন যে কানের পাওয়ার আরেকটু বাড়ায় দিতেন, 2-3 কিলো পর্যন্ত আওয়াজ শুনতে পারেন, ট্রেন যে সময় বাগড়ার কাছাকাছি আইসা হরেন দেয়, ঘুম থেকে লাফ দিয়ে ওঠা লাগতো না? কিন্তু আল্লাহ সীমিত এমন ব্যবস্থা করলেন যে আপনার যতটুকু দরকার কাছাকাছি এতটুকু আপনি ঠিক শুনতে পান, দূরেরটা আপনার কানে আওয়াজ আসে না। আল্লাহু আকবার। এইভাবে যদি নিয়ামত বলতেই থাকি শেষ হবে না। তবে কথা হলো, আল্লাহ তাআলা জন্য নিয়ামত দিয়েছেন, সব কিছুর শুকরগুজার করা। 2 নম্বর একটা হাদিস বলেই শেষ করতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি নিয়ামতের বিষয়ে মানুষ খুবই ধোঁকার মধ্যে আছে। 1 নম্বর হলো সুস্থতা, 2 নম্বর হলো তার সচ্ছলতা। 2টা নিয়ামত, একটা হলো সুস্থতা, আরেকটা হলো তার সচ্ছলতা। অর্থাৎ যখন ধন সম্পদ নিজের অনুকূলে থাকে, সংসার ভালোই চালাইতেছেন, এই অবস্থায় যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগীকে মনোযোগ না দিতে পারি, এই আপনার ধন সম্পদ আমার কোনো কাজে আসবে না। আরেকটা হলো আমার সুস্থতা। সুস্থ থাকতে মানুষ আল্লাহকে ডাকে না, স্মরণ করে না, কিন্তু যা দেখেন যখনই অসুস্থ হয় কিংবা আমরাই যখন অসুস্থ হই, তখন অবস্থা, মনের অবস্থা পরিবর্তন হয় কি হয় না? হয় কি হয় না? হয়, খুব হয়। কারণ যখন আমার চলার শক্তি থাকে না, রোগ আমাকে আক্রমণ করে, তখন থেকে আল্লাহর কথা মনে হয়। কিন্তু ওই মনে করার চেয়ে সুস্থ থাকা অবস্থায় যদি আমি মনে করি, এটা আমার জন্য কল্যাণকর। আর যদি অসুস্থতার সময় শুধু মনে করলাম, ভালো থাকার সময় আমি মনে করি না, তাহলে কোনোভাবে এটা আমার জন্য কল্যাণকর হবে না। এই সমস্ত নিয়ামত সহ আল্লাহ তাআলা আকাশ, বাতাস, জমিন এবং হাওয়া বাতাস সহ যত কিছু আছে, আমাদের শারীরিক
যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং আমাদের খেদমতে নিয়োজিত সমস্ত কিছু আল্লাহ তাআলা নিয়ামত রূপে দিয়েছেন, যদি এই নিয়ামতের কদর করি আর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে তার ইবাদত বন্দেগী আমি আপনি করি, তাহলেই কেবল আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা দিবেন, জান্নাত লাভের মাধ্যম হবে। আর যদি ভিন্ন হয় তাহলে আমাদের অবস্থা হবে খুবই শোচনীয়। আল্লাহ তাআলা যেই সমস্ত আলোচনা করলাম, বিশেষ করে আমাদের সকলকেই আল্লাহ তাআলার বাধ্যগত জীবন, আল্লাহর ভয় আমাদের সকলের অন্তরে ঢেলে দিন। দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে যেন আমরা সকলেই আখিরাতমুখী হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত আদায় করে নেই।